আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে ঈদের পরের দিন রাত হয়ে গেছে। আজকে আমি পায়েস রান্না করতেছি। ঈদের পরের দিন রান্না করতেছি কারণ একদিনে সব কিছু রান্না করলে ভালো লাগে না খাইতে, তারপরেও খাওয়া যায় না রোজা থাকে। আর এক মাসের রোজা থাকলে পরের দিন ঈদের দিন এত কিছু খাওয়া যায় না। এর জন্য আজকে ঈদের পরের দিন আমি রান্না করতেছি, পায়েস রান্না করতেছি, দুধের পায়েস, তারপরে খেজুরের গুড় দিয়ে, চিনি দিয়ে না। আর আমার সাহেব বানাইতেছে, এটার নাম কি? অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। লাচ্ছা সেমাই দিয়ে করতেছে, যে লাচ্ছা সেমাই। তো সবাইকে ঈদের পরের দিন সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবার ঈদ কেমন কাটলো সবাই কমেন্টস করে জানাবেন। আবার একটু লম্বা সেমাই রান্না করব। আমি নবাবী লাচ্ছাটা করছিলাম ঈদের দিন, ঈদের, আর হইলো আপনার জর্দাটা করছি, ওটা তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে পায়েস করতেছি, আর হইলো আপনার লম্বা সেমাই করতেছি। কালকে মেহমান আসবে, তাও শেয়ার করবো আপনাদের সাথে। যে রান্না করছি, ছোলার ডাল রান্না করছি গরুর মাংস দিয়ে। তারপরে রোস্ট করা হয়েছে, আবার রোস্ট করছি। সেদ্ধ আলু সেদ্ধ করা আছে, এটা হলো মিষ্টি আলু সেদ্ধ করে আমরা সবাই খাইছি, অনেক মিষ্টি, ভালোই লাগছে খাইতে, অনেক মিষ্টি। সেদ্ধ আলুটা, মিষ্টি আলুটা ছোটোগুলোই ভালো, বড়গুলো ভালো না, মিষ্টি হয় না। এটা কি ওভেনে দিবা? আমার সাহেব খালি কষ্টের জিনিস তো তৈরি করে, রেসিপি করে। আমার পায়েসটা প্রায় হয়ে আসতেছে। পায়েস বলেন, সেমাই বলেন, সব কিছুই করি। জর্দা আমি নিজে খাই না, খাইলে একটু সমস্যা হয়। না, চীনা বাদাম ছাড়া কাজু বাদাম, পেস্তা বাদাম দেওয়া যাবে, চীনা বাদাম তো আর দেওয়া যাবে না। না, আমার হাতটা ধুয়ে নিতাম, মাখাই গেছে। নামাইছে, এখন হলো চিনির শিরা দিতেছে, চিনির শিরা বানানো হয়েছে। চিনির শিরার মধ্যে লেবু দিলা দেখলাম। জমবো না, ও লেবুটা দিলে জমবে না? না বেশি দিও না, বেশি মিষ্টি আবার খাওয়া যাবে না, কারণ ক্রিম আছে তো। এই যে কিশমিশ দিছি, পরে আমি কিশমিশ পরে দিই, মানে আগে দেই না। অনেক সময় কিশমিশ দিলে দুধ ফেটে যায়, পরে দিয়ে করি। এই যে কুনাফা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খাইতেও মজা লাগবে। এই যে গরুর মাংসটা বসাইছি, মাখায় বসাই দিচ্ছি, হয় না এখনো। আসলে এক মাস রোজা থেকে অত খাওয়া যায় না, ভয় লাগে খাইতে, কোনো সমস্যা হইলো টইলে ভয় লাগে। সাবধানে খাওয়াই ভালো, কম কম খাওয়াই ভালো। আর
রান্না বান্না শেষ, মাংসটা কষানো হইতেছে, কষানো হোক, তার পানি দিব। রাত হয়ে গেছে অনেক। ঈদের আগের দিন আমি রান্না করছি, তাতে আপনাদের সাথে শেয়ার করছি, এখনো রান্না করলাম। কালকে আমার মেহমান আসবে, কে আসবে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা বলবেন ঈদের দিন আমি জামা কাপড় পরছিলাম 3 পিস নতুন, কিন্তু তখন আর ভিডিও করতে ভুলে গেছিলাম। ঘুরতেও গেছিলাম দেউথা, কিন্তু ভিডিও করা হয় নাই। আমার ছেলে আবার আর মেয়ে আবার বেড়াইতে গেছে হরিরামপুর, এর জন্য। আর যে পুরান 3 পিস পরে ভিডিও করতেছে, হয়তো আপনারা মনে করবেন যে আমি কোনো কাপড় চুরি বানাই নাই। মানে অনেকে বলতে পারে আর কি, আমি বানাইছি, আর একদিন পরে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওটি শেষ করলাম, আর বড় না করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর মতো ঈদ যাপন করবেন। এখনো ঈদের আমেজ আছে, সবাই বেড়াবেন, সাবধানে খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।